আরজি করের ঘটনাটা দেখে স্তম্ভিত আমি। একটার পর একটা নিউজ দেখছি আর ভাবছি যে আমাদের রাজ্যের কি অবস্থা, আমাদের দেশের কি অবস্থা। মানে যারা দেশকে রিপ্রেজেন্ট করতে পারে, দেশের ভবিষ্যৎ মুখ উজ্জ্বল করতে পারে, এইরকম মানুষগুলোর সেফটি সিকিউরিটি নেই। ডক্টর কি বলবো, ইন্টার্ন, তার আজকে কর্মরত অবস্থায় 36 ঘন্টা ডিউটি করছিল। আমি নিজে একজন মেডিকেল প্রফেশনে থেকে আমি বুঝতে পারছি। তো আমাকে নাইট ডিউটি কখনো করতে হয় না, আমার যে প্রফেশন, কিন্তু আমার অনেক অনেক সহকর্মীদের করতে হয়। তো আমি জানি কি মানে কি হেক্টিক শিডিউল থাকে, কতটা টায়ার্ড হয়ে গিয়ে সেই মেয়েটা 36 ঘন্টা ডিউটি করার পরে ওই সেমিনার হলে ঘুমিয়ে পড়েছে, মানে ডিপ স্লিপ। আমি খুব ভালো জানি যে কতটা কষ্ট হয়। সবাই মিলে খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া করে বোধহয় খেলা দেখছিল। তারপরে মেয়েটা আর মানে ওই অন কল ডক্টর ছিল, তো কোনো এমার্জেন্সি হলে ওকে ডেকে নেওয়া হতো। সেইটা ভেবেই মানে অবাক লাগে যে কি অবস্থা না আমাদের দেশের, আমাদের রাজ্যের কি অবস্থা। একটা ডাক্তার, তার রেস্ট রুম নেই। হতে পারে ইন্টার্ন, তাকে তো সেখানে একটা ডিউটি দেওয়া হয়েছে, তার তো ডিউটি অ্যালট ছিল, তার একটা রেস্ট রুম নেই, সেই ব্যবস্থা পর্যন্ত দেয়নি সরকারের তরফ থেকে। সেইগুলো মানে আদতে আমার অবাক লাগে, এইসব জায়গাগুলোতে ইন্সপেকশন হয় আর সেই ইন্সপেকশন রিপোর্ট যদি দিয়ে থাকে, হ্যাঁ অডিটররা দেয় বা যারা ইন্সপেকশন করতে যায় তারা যে রিপোর্ট দেয়, সেই রিপোর্টের বেসিসে কোনো প্রিভেন্টিভ অ্যাকশন বা কারেক্টিভ অ্যাকশন কি আদতেও নেওয়া হয়? তাহলে এইগুলো কি চোখে পড়ে না যে রেস্ট রুম নেই, সেমিনার হল? ভাবা যায় একটা হলে, একটা হসপিটালে সেমিনার হল, সে প্রাইভেট বলো গভর্নমেন্ট বলো সব জায়গাতেই সেমিনার হল একটা থাকে, ঠিক আছে? সেমিনার হল, সেমিনার না হলে লক অ্যান্ড কি কন্ডিশনে থাকার কথা। সেখানে সেমিনার হলে গিয়ে ডাক্তাররা খাচ্ছে এবং সেখানে গদি পেতে সে শুয়েও পড়ছে। কেন? রেস্ট রুম নেই কেন? একটা স্পেসিফিক রেস্ট রুম থাকার কথা এবং সেখানে যে কোনো মানুষের ঢোকা নিষেধ থাকার কথা। লক করে নিশ্চয়ই মেয়েটি জানে যে সেমিনার হলটা ভেতর থেকে লক করে শোয়া যাবে না, ঠিক আছে? হয়তো সেই রেস্ট্রিকশনটা ওখানে আছে, সেটা চিন্তা করেই হয়তো লক করেনি, একটা গদি পেতে শুয়েছে, ভেবেছে কি আর হবে, ঠিক আছে, ডিউটির মাঝে। আর যেটা শোনা যাচ্ছে মোটামুটি ভোরের দিকে এরকম ঘটনা। ভাবা যায় না মানে কতটা কষ্ট দিয়ে একটা মানে বাচ্চা মেয়েকে, হ্যাঁ মা বাবার কত স্বপ্ন শেষ হয়ে গেল, কতটা কষ্ট করে মানে মা বাবা একটা মেয়েকে, একমাত্র মেয়েকে ডাক্তার করতে চেয়েছিল এবং সে যথেষ্ট মানে মেধাবী, তবেই গিয়ে সে একটা ইন্টার্নশিপ করতে পারছে একটা গভর্নমেন্ট হসপিটালে, ঠিক আছে? মানে বুকের মধ্যে না কীরকম একটা হচ্ছে, কি ভাবে মানে আমাদের সরকার কি ভাবে, মানে এদেরকে নিয়ে কি চিন্তা করে আমি বুঝতে পারি না। মানে এই সেকেন্ড জেনারেশনটাকে নিয়ে, এই স্টুডেন্টদের নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। কিছুদিন আগে যাদবপুর এরকম একটা ঘটনা ঘটে গেল, সেই স্বপ্ন নিয়ে গত বছরে, ঠিক আছে, একটি মেধাবী ছেলে প্রাণ চলে গেল, র্যাগিংয়ের চোটে বাচ্চা ছেলেটার প্রাণ চলে গেল। কোনো রেকটিফিকেশন হয়েছে? কিচ্ছু হয়নি, কোনো রেকটিফিকেশন হয়নি। গত 2 সপ্তাহ আগে আবার র্যাগিংয়ের ঘটনা, 2 সপ্তাহ আগে একটি স্টুডেন্টকে ল্যাপটপ চুরির অভিযোগ দিয়ে একটা গ্রুপ পুরো র্যাগিং করেছে। সেখানে কর্তৃপক্ষের মানে হেলদোল নেই। আবার একটা মানে ঘটনা ঘটতো, ওই কিছুদিন আবার এই অ্যাকশন নেওয়া হয়েছে, ওই অ্যাকশন নেওয়া হয়েছে। সত্যি করে যদি অ্যাকশন
নেওয়া হতো, সত্যি করে যদি অ্যাকশন নেওয়া হতো, তাহলে কি যাদবপুরে আবার এই ঘটনা ঘটতো? কিছুদিন দেখা যাবে সবাই ভীষণ অ্যাক্টিভ, এই আরজি করেও তাই হবে। এখন এই মানে স্বাস্থ্য পরিষেবার কি অবস্থা, সবাই কর্মবিরতিতে চলে গেছে। মানে আমাদের দেশে বোধহয় এইরকমই হয়, একটি করে নিরীহ প্রাণ চলে যায়, তারপরে সরকার নড়ে বসে, তারপরে বিশাল অ্যাকশন নেওয়া হয়, এই হেলদোল মানে মেচে যায়, সবাই একেবারে ছুটছে দৌড়াচ্ছে, পার্টি পলিটিক্স ইনভলভ হয়ে যায়, তারপরে আবার যেমন কি তেমন। ভাবা যায় একটা সিভিক ভলেন্টিয়ারের অবারিত দাঁড় হসপিটালে, সেখানে তার কোনো ডিউটিও ছিল না, সেই আউটপোস্টে তার কোনো ডিউটি ছিল না, সে নাকি ওখানে যখন তখন আসে। এই যে মানে অভিযুক্ত যে সঞ্জয় রায়, তার মানে যা ব্যাকগ্রাউন্ড শুনছি, সে নাকি মানে একটা মদো মাতাল লোক, তার মানে পাড়াতেও তার রেপুটেশন ভীষণ খারাপ। তো এই রকম একটা লোক ওই আরজিকর হসপিটালে যখন তখন ঢোকে বেরোয়, কি কারণে? কি কারণে? কোনো সিকিউরিটি চেকিং নেই, কোনো সিকিউরিটি চেকিং নেই, একটা রেজিস্টার মেনটেন হয় না, এমন অবস্থা। তাহলে সিকিউরিটি পোস্টে যারা আছে তারা কি করে? মানে ও চেনা লোক, কেন কি পারপাসে এসছো? চেনা লোক তো কি পারপাসে এসছো দেখার কোনো লোক নেই, চলে গেল সে। আমার অবাক লাগছে পুরো বিষয়টা ভেবে। ডাক্তারদের কোনো রেস্ট রুম নেই, সেখানে সেমিনার হলে ডাক্তার ঘুমোচ্ছে, আর সেটা নিশ্চয়ই এই লোকটিও জানতো যে ওখানে কেউ না কেউ ঘুমোয়, তারও নলেজে এই জিনিসটা রয়েছে। অনেক কিছু ধোঁয়াশা, বিষয়টা পুরো ধোঁয়াশা, একটা ডিপ স্লিপে রয়েছে মেয়েটা। 5 জন ওখানে খাওয়া দাওয়া করলো, তারপরে ওই মেয়েটি ভীষণ টায়ার্ড ফিল করলো, শুয়ে পড়লো, ভেতর থেকে লক করলো না। যদি সেমিনার হলেই এরকম ব্যবস্থা হয় যে তারা খায় ঘুমায়, তাহলে সে ভেতর থেকে লকও করলো না। আবার সেই ছেলেটি চলে গেল। আবার অদ্ভুত লাগছে বিষয়টা, কি জানি আমার না ঠিক মাথায় ঢুকছে না, আদতে এই লোক করেছে নাকি আরো অনেকে ইনভলভ। কারণ অদ্ভুত বিষয়, মানে ভাবা যদি হয় প্রথম থেকে, যে আমার না কেন জানি মনে হচ্ছে এইগুলো অন্য কোনো কারোর কারসাজি নয়, তো বলা খুব কঠিন। যাই হোক, তদন্ত হচ্ছে, তদন্ত হলে সব কিছু বেরোবে, কিন্তু মানে কীরকম একটা লাগছে, অদ্ভুত একটা ফিল হচ্ছে। মানে যে হসপিটালে মেয়েটা মারা গেল সেইখানেরই সিকিউরিটির ল্যাকে, হ্যাঁ, সেইখানেরই ডক্টর আবার তার পোস্টমর্টেম করলো। ঠিক আছে, প্রথমেই মেয়েটির বাড়িতে জানানো হলো মেয়েটি আত্মহত্যা করেছে, অসুস্থ, তারপরে জানা হলো আত্মহত্যা করেছে। এইরকম টাইপের কথা তার বাড়িকে কেন, মানে বাড়িতে কেন বলা হলো? অদ্ভুত ব্যাপার না জিনিসগুলো। তারপর মা বাবাকে কিছুতেই মেয়েটির বডি দেখতে দেওয়া হচ্ছিল না, ওই রকম অবস্থায় বডি পড়ে আছে অর্ধনগ্ন অবস্থায়, মানে মুখে কালশিটে, গলায় কালশিটে, কিচ্ছু বুঝতে পারছি না। মেয়েটির বডি তো অন্য কোনো হসপিটালে নিয়ে যাওয়া উচিত ছিল না পোস্টমর্টমের জন্য, হঠাৎ ওই হসপিটালেই হলো। মানে অদ্ভুত লাগছে। আমি তো বলবো এটা অবশ্যই কিন্তু সিবিআই তদন্ত হওয়া উচিত, সিবিআই তদন্ত হওয়া উচিত। যদিও বা মানে আমাদের মুখ্যমন্ত্রী অনেক অ্যাকশন নিচ্ছেন, কলকাতা পুলিশও প্রচণ্ড তৎপরতার সাথেই দেখছে পুরো বিষয়টা, তবুও আমি বলবো এটা কিন্তু একটা সিবিআই তদন্ত অবশ্যই করা উচিত। এই রকম ঘটনাকে তীব্র ধিক্কার জানাই, এবং এই ঘটনার প্রতিবাদে যদি সত্যি করেই মিছিলে সামিল হতে হয়, তাহলে অবশ্যই হব। এবং আমি সবাইকে বলবো যে এই টাইপের ঘটনার প্রতিবাদ জানাতে রাস্তাতেও যদি নামতে হয় তাহলে নামতে হবে। কি আমাদের দেশের যারা ভবিষ্যৎ, তাদের যদি এই রকম কন্ডিশন হয়, তাহলে দেশ তো রসাতলে যাবে। মা বাবারা ছেলে মেয়েকে কোথায় পাঠাবে? হ্যাঁ, এমনিতেই আউট অফ স্টেশন পাঠাতেও মানুষ ভয় পায়, আর এইখানে আমাদের মানে নিজের শহরে, নিজের রাজ্যে পর্যন্ত একটা
একটা মানুষ সেফ নয়। বলে, আমি শুনি, আমাকে অনেকে বলে, আমি যখন বলি আমার মেয়েকে আমি বাইরে পাঠাবো, এখানে পড়তে পাঠাবো, আমাকে আমার আত্মীয় স্বজনরা বলে একমাত্র মেয়েকে এরকম বাইরে পাঠিয়ে দিবি, ভয় করবে না? দেখো অবস্থা, দেখো কিসে কোথায় সেফ? বাচ্চারা কোথায় সেফ? এখানে সেফ, নিজের শহরে সেফ, নিজের রাজ্যে সেফ? জঘন্য পরিস্থিতি, জঘন্য। আজকে শুধু ডক্টর বলে না, পরিষেবামূলক সংস্থাগুলোই খুব মানে সিকিউরিটি একদম মানে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না, মজবুত করতে হবে সিকিউরিটি। আজকে একটি মালদার একটি সরকারি হসপিটালে একটা মানে জঘন্যতম কাজ, একটি মানে ডক্টরকে ঢুকে একজন WBCS অফিসার মানে সরকারি কর্মীকে থাপ্পড় কষিয়ে দিয়েছে। তার মানে ওয়াইফের চিকিৎসার কি বিষয়ে মানে মুখে কথা না, থাপ্পড় কষিয়ে দিয়েছে। ভাবা যায়? মানে এত দূর অবধি মারামারির জায়গায় এত দূর অবধি আসে কি করে? সিকিউরিটি নেই, আমি অবাক হয়ে যাই কি অবস্থা। তারপরে তো অনেক জায়গায় অনেক হসপিটালে এই জিনিসটা দেখা যায়, আজ তো নতুন নয়। এক গাড়ি লোকজন ঢুকে ডাক্তার পিটিয়ে দিয়ে চলে গেল, হেলথ ওয়ার্কারদের পিটিয়ে দিয়ে চলে গেল। ভয়ঙ্কর অবস্থা। এগুলো কে অ্যাসিওর করবে? কাকে বলবো আমরা? এই কারণে এই দিনগুলো দেখতে হবে বলেই কি মা বাবারা কষ্ট করে ছেলেপুলেকে মানে লোন করে পর্যন্ত, হ্যাঁ, ডাক্তারি পড়া তোর মুখের কথা না, মেডিকেল বলো, প্যারামেডিক্যাল কোর্সেসগুলোও এখন সাংঘাতিক সব মানে ফিজ। মা বাবারা কষ্ট করে লোন নিয়ে ছেলে মেয়েকে মানে নিজের রক্ত জল করে এই দিনটা দেখবে বলে পাঠায়, পড়াশোনা করায়, এখানে পাঠায় ওখানে পাঠায়। সেফটি সিকিউরিটি কিচ্ছু নেই। একটা নার্স, গ্রুপ ডি স্টাফ, এইভাবে মুম্বাইয়ের যে ঘটনাটা ঘটেছিল, সিস্টার এই কিছু বছর আগে একজন সিস্টারকে গ্রুপ ডি স্টাফ মেলে এইভাবে সেক্সুয়ালি অ্যাসল্ট করে তাকে একেবারে খুন করতে চলে গেল, এবং সেখানে ধস্তাধস্তির কারণে এতটাই আঘাতপ্রাপ্ত হলো সেই সিস্টার, সে কোমায় চলে গেল। এই ঘটনা প্রথম নয়। হেলথ ওয়ার্কারদের সেফটি সিকিউরিটি কে অ্যাসিওর করবে? সরকারি সংস্থাগুলোর এইরকম অবস্থা হবে? এই জন্য কষ্ট করে সবাই সরকারি পরীক্ষা দিয়ে চাকরি পায়। কত কিছু মানে কত কম্পিটিশনের মধ্যে দিয়ে গিয়ে তবে একটা সরকারি চাকরি পেতে হয়। কি অবস্থা, ছি 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 ছি। জানি না কি হবে আমাদের দেশের, আমাদের রাজ্যের, কি যে পরিণতি। ওই যে বললাম, একটা করে নিরীহ প্রাণ যাবে, তারপরে সবাই হেলে দুলে বসবে ওই কিছুদিন, তারপরে আবার যেমন কি তেমন, কোনো স্ট্রিক্ট অ্যাকশন নেই। কোভিডের সময় সবাইকে বলা হচ্ছিল, মানে মেডিকেল ডিপার্টমেন্টদের সমস্ত হেলথ ওয়ার্কারদের সবাইকে বলা হচ্ছিল কোভিড ওয়ারিয়ার। আমিও পেয়েছি কোভিড ওয়ারিয়ারের সার্টিফিকেট পেয়েছি। এই আমাদের ওয়ারিয়ার, নিজের জীবন ঝুঁকিতে রেখে যারা অন্যের প্রাণ বাঁচায় তার বা তাদের এইভাবে হেনস্থা হতে হয়, এইভাবে প্রাণ চলে যায়। ছি 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 ছি। আমি তো সবাইকে বলবো ধিক্কার জানাও, সেরকম হলে রাস্তায় নামতে হবে। এই সব রিজনগুলো হচ্ছে রাস্তায় নেমে প্রতিবাদ করার মতো ঘটনা। যাই হোক, আর কিছু বলতে ভালো লাগছে না। চতুর্দিকে যা চলছে না, শুধু নেগেটিভিটি, ভালো কিছু দেখতে পাচ্ছি না। কি দিন এলো।